মিথ্যে কথা বলবো না, অড়হর ডাল যে খুব ভালোবাসি তা নয়, তবে এই ডালটা আমাদের কাছে মুখ বদলের ডাল। অনেক দিন মুসুরি, মুগ, বিউলির ডাল খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেলে এটা বানাই। ডালটা আকারে অনেকটা ছোলার ডালের মতো, তবে পাশাপাশি দেখলে দেখবে সাইজে একটু ছোট। ডাল বেছে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবারে প্রেসারে নুন দিয়ে সেদ্ধ করে নেব। পাকা দেখে টমেটো অর্ধেক করে ডালের সাথেই সেদ্ধ করতে দিচ্ছি। অনেকে ফোড়নের পরেও দিয়ে থাকেন। ডালের সঙ্গে দিলে ডালটা টক হবে, অথচ টমেটোটাও গোটা থাকবে। প্রেসারের ঢাকনা বন্ধ করে গ্যাস বাড়িয়ে প্রথমে পুরো প্রেসার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাষ্প বেরোনোর শব্দ হতে শুরু করলে গ্যাস কমিয়ে সেদ্ধ করতে হবে আরও 1 মিনিট। তারপর গ্যাস বন্ধ করে নিজে থেকে পুরো প্রেসার কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডালটা নরম হবে, কিন্তু যেন পুরো গলে না যায়। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর গ্যাস একদম কমিয়ে তেলটা একটু ঠান্ডা হলে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। লঙ্কাগুলো আস্তে আস্তে বেশ পোড়া পোড়া হওয়া পর্যন্ত ভেজে তেজপাতা দিয়ে দিতে হবে। তারপর সাদা জিরে। জিরেটা ভাজা হলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। অনেকে এই ডালে হিং দেন, চাইলে এই সময় দেওয়া যায়। ডাল সেদ্ধ করা জলটা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। শেষে আদা বাটা দিচ্ছি। অল্প কষিয়েই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। এই ডালটায় আমরা মিষ্টি কম খাই, তাই নুন আর চিনির ওজনের অনুপাত সমান। নুন চিনি চেখে দেখে ডালটা ফুটে উঠলেই ধনেপাতা আর ঘি দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। গরম ভাত, গন্ধরাজ লেবু আর পাশে ফুল চিংড়ির বড়া দিয়ে পরিবেশন করছি। সোজা রান্না, বাজারে ভালো পাকা টমেটো থাকতে থাকতে করে ফেলো একদিন। রান্নাটা করলে আমাদের ইনস্টাগ্রামে ছবি পাঠিও।